কবে থেকে চালু হচ্ছে বাংলাদেশের ট্যুরিস্টদের জন্য ভারতীয় ভিসা? এবার যা জানা গেল, গত 5ই আগস্ট 2024-এ তৎকালীন আওয়ামী লীগের সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসেন। তো 5ই আগস্টের পর থেকে কিন্তু ভারতীয় যে ভিসা কার্যক্রম ছিল বিশেষ করে ট্যুরিস্টদের জন্য, সেটি টোটালে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, এখনো অবধি সেই ভিসা কার্যক্রম কবে নাগাদ খোলা হবে, কবে থেকে দেয়া হবে, এই বিষয়ে এখনো সুনিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। তবে এরই মধ্যে একটি তথ্য প্রকাশ হয়েছে, যেই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অনেকদিন ধরেই ভারতের ভিসার জন্য অপেক্ষা করছেন। আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে এরকম আশ্বাসও পাচ্ছেন যে খুব শীঘ্রই হয়তোবা ভারতের ভিসা চালু হতে যাচ্ছে। তো 5ই আগস্টের পরে যেটি আমরা দেখেছিলাম যে একদমই তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় এবং এখনো পর্যন্ত তিনি কিন্তু সেখানে অবস্থান করছেন। তার পরবর্তী সময়ে এসে যখন আসলে ভারতীয় ভিসা সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা আসে, এরই মধ্যে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম যে ভারতীয় যিনি হাই কমিশনার রয়েছেন তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বেশ কয়েকবার বসেছেন। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং বেশ কিছু আলোচনাও হয়েছে। তো যখনই আসলে এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন তার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ হতে যাচ্ছে বা সাক্ষাৎ হচ্ছে, তারপর থেকে কিন্তু এই ধরনের বিষয় জায়গা থেকে কিন্তু অনেকেই আশা করছিল যে ভারতীয় ভিসা কার্যক্রম হয়তো খুব শীঘ্রই শুরু হবে। তো যাই হোক, এই মুহূর্তে আমার হাতে আছে news24.com। তারা 25 জুন অর্থাৎ সম্প্রতি একটি সংবাদ প্রকাশ করেছেন, যেটিতে আসলে কবে নাগাদ ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে এটি নিয়ে যে তথ্যটি তুলে ধরেছেন সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে বড় ধরনের ছন্দপতন ঘটেছে গত বছরের 5 আগস্টের পর। ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে থাকে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আস্তে আস্তে সম্পর্ক উন্নত হতে শুরু করলেও এখনো তা স্বাভাবিক নয়। বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েই গেছে। শেখ হাসিনার সরকারের পতনের পর অস্থিতিশীল পরিস্থিতিতে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে সীমিত পরিসরে ভিসা আবেদন কেন্দ্র খুলে দেওয়া হয়। এরপর 16 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেবল সীমিত পরিসরে জরুরি ও মেডিকেল ভিসার ইস্যু করবে ভারতীয় হাই কমিশন। পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা ছাড়া সর্বক্ষেত্রেই সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে বলে জানায় ভারতীয় দূতাবাস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপে বলা হচ্ছে, বাংলাদেশিদের জন্য যে কোনো সময় ট্যুরিস্ট ভিসা দেয়া হবে, তবে এই দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো সূত্র উল্লেখ করা হয়নি। বিষয়টি নিয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন চ্যানেল 24 অনলাইন। ভারতীয় দূতাবাসের ভিসা উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, ট্যুরিস্ট ভিসা ছাড়া সর্বক্ষেত্রে বাংলাদেশিদের সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে, তবে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখনো পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। এছাড়া যেসব বাংলাদেশি ভারতে গিয়ে তৃতীয় দেশে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করে তাদের ডাবল এন্ট্রি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা নিয়ে তা যাচাই বাছাই করে স্লট দেওয়া হচ্ছে বলে জানান তারা। তো যাই হোক, আসলে সবচেয়ে বড় যে বিষয়টি, যে বিভিন্ন গ্রুপের কথা যেটি বলছিল যে এরকম কিন্তু আমরা প্রত্যেকবারই শুনি, এই মাসে না ওই মাসে, ওই মাসে না ওই মাসে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম চালু করবে। আরেকটি বিষয় না বললে নয়, আসলে ভারতীয় ভিসা চালু কি করবে। সবচেয়ে দুঃখজনক এবং কষ্টদায়ক হচ্ছে যে ভারতীয় কিছু অসাধু গণমাধ্যম কিন্তু বরাবরই বাংলাদেশের পরিস্থিতি যতই স্বাভাবিক থাকুক, যতই ভালো থাকুক, তারা কিন্তু প্রতিনিয়ত এই দেশকে নিয়ে
তারা বিভিন্ন ধরনের গুজব রটাচ্ছে। আমরা যেটি বিভিন্ন সময় দেখেছি, বিশেষ করে যদি একটু বলি যে ভারতীয় গণমাধ্যমের মধ্যে উল্লেখযোগ্য রিপাবলিক বাংলা চ্যানেল, যে রিপাবলিক বাংলা চ্যানেলের একজন সিনিয়র এডিটর রয়েছে, যাকে আসলে সাধারণ মানুষ, কন্টেন্ট ক্রিয়েটর বলি, গণমাধ্যম বলি, সর্বস্তরের সুশীল সমাজের মানুষ বলি, তারা কিন্তু বরাবরই বলছেন যে আসলে ওই যে রিপাবলিক বাংলা চ্যানেলের যিনি সাংবাদিক, শুধুমাত্র যে আমি ময়ূক রঞ্জন ঘোষের কথা বলবো তা না, রিপাবলিক বাংলা চ্যানেলের যতগুলো সাংবাদিক আছে, সেটি মেয়ে বলি, পুরুষ বলি, যাই বলি না কেন, তারা কিন্তু প্রতিনিয়ত তাদের এই যে বাংলাদেশ নিয়ে এত বাজেভাবে উপস্থাপন, বাংলাদেশ নিয়ে এত ধরনের গুজব, যেটি আসলে একদমই লজ্জাজনক। বিশেষ করে আমি মনে করি যে এই বাংলাদেশের সঙ্গে ভারতের যে দূরত্ব তৈরি হয়েছে, বাংলাদেশের সঙ্গে যে ভারতের টানাপোড়েনটা যাচ্ছে, এর পিছনে কিন্তু তারাও অনেক বড় দায়ী। কারণ আপনি একটা জিনিস যদি লক্ষ্য করেন যে আসলে ভারতের ভিসা কি দিবে, হ্যাঁ, এর আগে দেখেন যে ভারতীয় ভিসা দেওয়ার আগে বা সম্পর্ক একটু তো ভালো হবে, এই জায়গায় এসে তারা উল্টাপাল্টা বিভিন্ন সময় অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর পর্যন্ত তারা আঘাত আনার চেষ্টা করে। এমনটা মনে হয় যেন বাংলাদেশের সঙ্গে তাদের কোনো সম্পদের হিসাব রয়েছে, বাংলাদেশের সঙ্গে তাদের কোনো ওয়ারিশিয়ান রয়েছে, এইভাবে তারা একদমই বাংলাদেশকে চেপে ধরেছে। তো যাই হোক, সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে যে আমরা দেখেছিলাম এটিও যে ভারতীয় হাই কমিশনার যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে, উপদেষ্টার সঙ্গে তিনি বেশ কয়েকবারই কিন্তু দেখা করেছেন, এবং যেটি আসলে আশা করা হয়েছিল যে হয়তোবা বাংলাদেশের এই বর্তমান সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তারা যদি আলোচনায় বসে, হয়তোবা অনেক কিছু স্বাভাবিক হয়ে আসবে এবং তারা ভিসা কার্যক্রম চালু করবে। আবার অন্যদিকে যদি একটু বলতে চাই, দেখেন যে বাংলাদেশের যারা হয়তোবা এই তৎকালীন সময়ে, অর্থাৎ 5ই আগস্টের আগে যাদের 1 বছর মেয়াদি ভিসা নেওয়া ছিল, কিংবা 6 মাস মেয়াদি ভিসা নেওয়া ছিল, তাদের ভিসার মেয়াদও কিন্তু অনেকের শেষ হয়ে গেছে। তো নতুন করে আবার কবে নাগাদ ভিসা কার্যক্রম চালু হবে, এটি কিন্তু অনিশ্চিত। আবার আরেকটি বিষয় যেটি বলা হয়েছে ভারতের পক্ষ থেকে, যেটি বুঝতে পারলাম যে এই সংবাদে news24.com যেটি বলেছে যে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে স্বাভাবিক হলে, পরিস্থিতি স্বাভাবিক হলে। তো আসলে তারা কোন পরিস্থিতি স্বাভাবিক চাচ্ছে, কি ধরনের স্বাভাবিক চাচ্ছে, এটি কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়। আবার আমরা এটাও দেখেছি যে ভারতীয় গণমাধ্যম যখন বাংলাদেশকে নিয়ে একের পর এক তারা অপপ্রচার চালিয়েছে, গুজব রটিয়েছে, এবং যেটি হচ্ছে সংখ্যালঘুদের নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছে, তখন এমনও দেখেছি যে ভারতীয় যারা বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশে যাদের আত্মীয় স্বজন আছেন, তারা কিন্তু বাংলাদেশে আসছে, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করেছে, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তারা জেনেছে, এবং তারা যখন কাম ব্যাক করছিল, আমরা এরকমও দেখেছি বর্ডারে যে যখন তারা পার হচ্ছে, এর আগে দেখেছি যে অনেক গণমাধ্যমিক কিন্তু তাদের ভারতীয় যারা আত্মীয় স্বজন রয়েছে বাংলাদেশের, তারা কিন্তু সাক্ষাৎকারে বলেছে যে যে ধরনের গুজব বা যে ধরনের উল্টাপাল্টা তথ্য ভারতে কিছু অসাধু গণমাধ্যম ছড়িয়েছে, সেটি সম্পূর্ণরূপে মিথ্যা। কেননা তারা তাদের যে আত্মীয় স্বজন বাংলাদেশের যারা আছে, যাদের সঙ্গে আত্মীয়তা রয়েছে, তাদের খোঁজখবর নিতে এসে আসলে যেরকম প্রচার হচ্ছে, সেই জিনিসটি কিন্তু তারা পায়নি। তো যাই হোক, অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশ ভারতের যে একটি সম্পর্ক ছিল, সেই সম্পর্কের জায়গায় ফিরে আসবে। কারণ আজকে একটি সরকার পরিবর্তন হয়েছে বলে যে ভারত সেই সরকারের উপর নির্ভর করে পরবর্তী সরকারের পাশে থাকবে না বা দেশের পাশে থাকবে না, এটি আসলে আমার দৃষ্টিকোণ থেকে খুবই খারাপ। আমার মনে হয় খারাপ লাগছে যে আসলে এটি কেন হবে। তো অবশ্যই আশা করছে যে ভারত আবার বাংলাদেশি পর্যটকদের জন্য তাদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে। আবার আরেকটি যেটি জরুরি সেবার জন্য যেটি বলা হয়েছে যে জরুরি সেবার জন্য কোনো প্রতিবন্ধকতা নেই, সীমিত পরিসরে তারা ভিসা দিচ্ছে, সেখানেও আমরা দেখেছি যে অনেক তথ্য কিন্তু বেরিয়ে এসেছে যে এরকম হয়েছে যে জরুরি সেবার জন্যই ভিসার জন্য কাগজপত্র জমা দিয়েছে, কিন্তু সেটিও লেন্দি হয়ে গেছে, কিংবা অনেকের কিন্তু ভিসা দেওয়া হয় না। এই প্রতিবন্ধকতাও কিন্তু রয়েছে, যেরকমটা একদমই একটি হচ্ছে যে বন্ধ করে দিয়েছে,
এটি ভিন্ন যে আমরা জানতে পারছি যে আসলে ভারত ভিসা দিচ্ছে না পর্যটকদের জন্য, কিন্তু যেটাকে আসলে স্বাভাবিক বলা হচ্ছে বা তারা ভিসা দিচ্ছে সেটিও আসলে কতটা সঠিক সেবা দিচ্ছে সেটি নিয়েও কিন্তু একটি বড় ধরনের প্রশ্ন উঠেছে। তো ভিউয়ার্স, এই যে ভারতীয় কার্যক্রম বা ভারতীয় ভিসা কার্যক্রমটি তারা এই স্থবির করে রেখেছে বা বন্ধ করে রেখেছে, এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।